বলেছিলাম তোমাদেরকে খুব তাড়াতাড়ি একটা খুব সুন্দর সুখবর তোমাদের সবার সাথে শেয়ার করব। এর আগের ব্লগটাতেই মনে হয় ছিল সেটা। আর যারা যারা বলেছিলে সুনেত্রা তুমি কবে বিয়ে করবে, সুনেত্রা তুমি কবে বিয়ে করবে, ফাইনালি সেই দিনটা কিন্তু চলে এলো। আর আমি তো ওভার এক্সাইটেড ছিলাম এই দিনটার জন্য, বাট কিচ্ছু শেয়ার করতে পারছিলাম না, কারণ নজর ইজ রিয়েল। এই নজরের জন্য আমাদের লাইফে কিন্তু এতদিনে অনেক কিছু ঘটে গেছে। চলো ভিডিওটা প্রথম থেকে দেখা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? প্রথমে ইন্ট্রোডাকশন, আমি তোমাদের সকলের প্রিয় দোয়েল। রেডি হয়ে সকাল সকাল আমি কিন্তু বসে রয়েছি, আর এদিকে চুলে লাগাচ্ছিলাম সিরাম, কারণ আমার চুলের অবস্থা একদম 12টা বেজে গেছে। তাই ভাবলাম এবার একটু চুলের যত্ন নেওয়া যাক। এই সিরামটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি। তোমরা কারা কারা এই সিরামটা ইউজ করো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর আমার মতন চুলের অবস্থা কার আছে আর কি করেছো সেটাও জানিও। ওই যে বললাম অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছি। এই যে এই মানুষটার আসার কথা ছিল ঠিক দুপুর 12টায়, কিন্তু এসেছে কটায় বলো তো? ঠিক দুপুর 2:30টার সময়। তারপরে আর আজকে এনার কি সেটা নিশ্চয়ই ব্লগের প্রথমে দেখে, আর যারা আমাকে ফলো করো আমার ফেসবুকে যারা আছো তারা তো অবশ্যই জেনে গেছো আজকে কিসের জন্য আমি এনাকে সাজাচ্ছি। ঘাড়ের উপর অনেক বড় দায়িত্ব, কারণ আজকে কেয়া দিদির লাইফের সব থেকে একটা বড় দিন। আর এই দিনে কেয়া দিদিকে সাজানোর দায়িত্ব ছিল আমার উপর। তাই আমি কিন্তু এক্সাইটেডও ছিলাম, আবার ভাবছিলাম কেয়া দিদিকে বেস্ট কিসে লাগবে। কারণ কেয়া দিদি ভীষণ, যেহেতু ও মডেলের কাজ টাজ করে, যেহেতু ও প্রফেশনাল মডেল, সেক্ষেত্রে ওকে প্রচুর মেকআপ আর্টিস্টের কাছে সাজতে হয়েছে, আর সবসময় সাজে। তাই ভাবছিলাম কীরকম সাজালে ওকে একটু অন্যরকম লাগবে, সেটারই চেষ্টা করছিলাম। আর একদমই সিম্পল সাটল একটা বেস রাখার চেষ্টা করেছি। আর আমরা গসিপ করছিলাম, কেয়া দিদি আজকে তোমার বিয়ে হয়ে যাচ্ছে। মানে আমি তো সত্যিই ভীষণ এক্সাইটেড। ওইদিকে জামাই চলে এসছে। ১৬ বছর ধরে এই পুরনো জামাইকে দেখতে দেখতে আমার কিন্তু চোখটা পুরো ছানা বড়া হয়ে গেছে। এবার তোমরা দেখো নতুন জামাইকে। আমার কাছে কিন্তু নতুন আর কোনোদিনই হবে না, পুরনোই থাকবে কিন্তু। আমি সেই ছোট্টবেলা থেকে এদের দুজনকে একসাথে দেখছি। তাহলে এদের প্রেম ইন্সপিরেশন হবে না তো কাদের প্রেম আমার কাছে ইন্সপিরেশন হবে বলো তো? তো ফাইনালি এই যে লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। এর আগে আমি একটা লুকের ট্রানজিশন ভিডিও কিন্তু পোস্ট করেছি। আশা করছি তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। আমি ওই ভালোবাসাতেই একদম পাগল হয়ে গেছি। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে আমি চলে গেছিলাম কেয়া দিদির বাড়িতে। এদিকে সিধু দাদার বাড়ি থেকে সবাই চলে এসেছিল। আর আমি আর সিধু দাদা মিলে উপরের ঘরে যাচ্ছিলাম, কারণ ওখানে রেজিস্ট্রিটা হবে। আর জিজ্ঞাসা করছিলাম যে, "সিধু দাদা তুমি কতটা এক্সাইটেড, কতটা ভয় হচ্ছে?" তো দেখলাম এদিকে কেয়া দিদিও ভীষণ মানে নার্ভাস, কারণ এরকম একটা দিন যার লাইফে আসে সেই বলতে পারবে দিনটা কি হয়। আর সেটা যদি এত বছরের একটা পুরনো প্রেম হয়, মানে ১৬ বছর এখানে আছে। আমার চোখের সামনে এই একটাই প্রেম আমি দেখেছি যেটা ১৬ বছর অব্দি তারা প্রেম করেছে। দেন আজকের দিনে দাঁড়িয়ে বিয়ে। তো চোখে তো জল আসবে, এটাই স্বাভাবিক। আর এই সুন্দর দিনে এই সুন্দর কেকটা কিন্তু দিয়েছে বৈশাখীদি। তোমরা অবশ্যই জানো যে বৈশাখীদির কেক আমার খুব ভালো লাগে। আর এরকম স্পেশাল দিনে তো বৈশাখীদির কেক ছাড়া আমার স্পেশাল অনুষ্ঠান অসম্ভব। আর এদিকে ছোট্ট করে একটা রিং সেরিমনি হয়ে গেল। আচ্ছা, তোমরা কারা কারা ওদেরকে চেনো আর ওদের এই বিয়ের দিনটা নিয়ে অপেক্ষায় ছিলে বা ভাবছিলে, সেটা একটু কমেন্ট করে জানিও তো। আমি কিন্তু তোমাদের মধ্যে একজন যে এই দিনটার অপেক্ষা করছিলাম। তো ফাইনালি ওরা সইটা করে ফেললো। আর অফিসিয়ালি ওরা হাসব্যান্ড ওয়াইফ। মানে কেতদিরও বিয়ে হয়ে যাবে, আমার এটা ভেবেই কেমন কান্না পাচ্ছে। ছোট্টবেলা থেকে একসাথে, আর ওদের দুজনকেও ছোটবেলা থেকে আবার একসাথে দেখেছি। তো সেক্ষেত্রে কোথাও গিয়ে কষ্ট হওয়ার পরেও না, কোথাও গিয়ে আবার একটা খুব বেশি আনন্দ হচ্ছে যে ওদের দুজনের বিয়ে হচ্ছে। তারপরে বাড়ির লোক সবাই যা, যা আশীর্বাদ করার সেগুলো তো করেই দিল। মানে ওদেরকে দেখে বুঝতে পারছো ওরা কতটা হ্যাপি, সাথে বাড়ির প্রত্যেকটা মেম্বার হ্যাপি। আর সবথেকে এই যে পাকা বুড়ি এটা সবথেকে বেশি খুশি। তারপরে কেয়া দিদির মা, সিধু দাদার মা সবাই মিলে একসাথে আশীর্বাদ করে এদিকে রেজিস্ট্রির কাজ প্রায় শেষের দিকে। দেন তারপরে একটু ইমোশন
ইমোশনাল হয়ে গেছিল পুরো ব্যাপারটা। সিধু দাদা আবার পকেট থেকে রুমালও বের করে দিয়েছে। তো যাই হোক, এই ছোট, ছোট জিনিসগুলো এইটুকু টাইমের মধ্যে সবাই আমরা এত ইমোশনাল হয়ে গেছিলাম কি আর বলবো। যাই হোক, তারপরে ওদের একটু ফটোশুট চলছিল বাইরেই। আ সায়নদাই তুলছিল ছবিগুলো। আর এদিকে আমার দিদি যেখানে থাকবে সেখানে তো মানে কি বলবো বললাম না। সেটা বিয়ের ভ্লগে দেখতে পাবে। তো আমাদের ফার্স্ট উইকেট তো ডাউন হয়ে গেল। আর দেখতেই পাচ্ছ ফ্যামিলির প্রত্যেকটা লোক কতটা হ্যাপি ওদের দুজনের এই সুন্দর একটা মুহূর্তকে নিয়ে আমরা সত্যিই ভীষণ, ভীষণ, ভীষণ হ্যাপি। এই যে আজকে আমার মেকআপ যিনি করেছেন। তো কেয়া দিদির লুকটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ভ্লগটা কেমন লাগলো সেটাও জানিও। আর ভ্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর বাদবাকি তো বিয়ের ভ্লগ তো অবশ্যই আসবে। টাটা!